বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের উচ্চতর গণিত বিষয়ের অধ্যায় 7 এর অর্থাৎ অসীম ধারা নিয়ে আমি একটা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। তো অধ্যায় 7 থেকে অর্থাৎ অসীম ধারা থেকে তোমাদের যে প্রশ্নটি আসবে সেটা হচ্ছে, এই যে আমি বোর্ডে লিখছি, এই প্রশ্নটা বোর্ড বিশ্লেষণ করলে দেখা যায় বিভিন্ন বোর্ডে কয়েকবার এসেছে। তো এইখানে যে আমি প্রশ্নটি দিয়েছি, এই প্রশ্নটা তোমাদেরও এবার আসতে পারে, আসার সম্ভাবনা খুবই বেশি। তো তোমাদের হুবহু এরকম প্রশ্ন দিতে পারে অথবা কিছু সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, কিন্তু নিয়ম এক থাকবে। তো আমরা বোর্ড বিশ্লেষণ করলে বিভিন্ন সালের এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতের 7 অধ্যায়ের অসীম ধারা থেকে যে প্রশ্নগুলো এসেছে, এই বোর্ডের প্রশ্ন আমরা বিশ্লেষণ করলে দেখতে পাই যে এই প্রশ্নটা অর্থাৎ এই নিয়মের প্রশ্ন খুব বেশিবার এসেছে। তো তার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে এই প্রশ্নটা তোমাদের জন্য 2026 সালে যারা পরীক্ষা দিবা তাদের জন্য 100% কমন ইনশাআল্লাহ। তো আসো আমরা প্রশ্নটি সলভ করি। তো এখানে কি বলছে যে এক্স এর উপর শর্ত আরোপ করলে, একটা ধারা দেওয়া আছে অসীম ধারা, যে এক্স এর উপর শর্ত আরোপ করলে 1/x+1 যোগ 1/x+1 এর স্কোয়ার যোগ 1/x+1 এর কিউব একটা অসীম ধারা। এই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তো এখানে বলছে যে এই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তো এখন এর উত্তর করার জন্য আমাদের একটা কাজ করতে হবে। সর্বপ্রথম আমরা কি লিখছি যে প্রদত্ত ধারাটি, আমরা যে কোনো অঙ্ক করার জন্য, যে কোনো অঙ্ক করার সময় সর্বপ্রথমে আগে কি দেওয়া আছে, কি তথ্য দেওয়া আছে ওটা আমরা লিখে নিব। তো প্রথমে আমরা লিখে নিলাম যে প্রদত্ত ধারাটি, যে ধারাটি দেওয়া আছে আমরা লিখে নিয়েছি। এখন হচ্ছে লিখছি যে এখানে প্রথম পদ এ সমান 1/x+1, তাহলে এই যাচ্ছে ধারাটির প্রথম পদ। এই প্রথম পদ আগে আমরা এখানে লিখে নিয়েছি। এরপর আছে সাধারণ অনুপাত আর সমান, তো প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় আর সাধারণ অনুপাত আর দ্বারা প্রকাশ করা হয়। তো সাধারণ অনুপাত বের করার সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে দ্বিতীয় ধারাকে প্রথম ধারা, অর্থাৎ ধারাটির যে ধারাটি দেওয়া থাকবে তার দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ। তাহলে দ্বিতীয় পদ এখানে এটা আছে, তো এটাকে এটা দিয়ে আমরা ভাগ করছি। এখন এইটাকে এটা দ্বারা ভাগ করলে কি হয়? এটা হচ্ছে 1/x+1 এর স্কোয়ার আছে আর তার নিচে হচ্ছে 1/x+1। তাহলে এটার যদি আমরা সমাধান করি, এটা এরকম আসে যে আমরা অন দিলাম 1/x+1, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, আর ভাগ আছে, ভাগ থাকলে এটা গুণ হয়ে যায়, গুণ উল্টে যাবে, গুণ হলে অর্থাৎ ভাগ থাকলে ভাগের থেকে যখন আমরা গুণ করব তখন এটা উল্টাই দিব, তাহলে x+1টা উপরে গেল আর এখানে 1 থেকে। তাহলে এখন একটু আমাদের বুঝতে হবে যে এইখানে x+1 দুইটা আছে আর এইখানে একটা আছে, তাহলে ওই একটা আর এইখান থেকে একটা কেটে যায়, তাহলে নিচে একটা থাকে আর এটা তো 1, এর কোনো মূল্য নাই। তাহলে 1/x+1 হয়, তাহলে 1/x+1 হয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এই জন্য 1/x+1 হলো। তো এরপরে হচ্ছে আমরা কি লিখছি একটু খেয়াল করো, যে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি, তো যে কোনো অসীম ধারার অসীমতক সমষ্টি থাকবে, কখন থাকবে? নিশ্চয়ই একটা শর্ত দেওয়া আছে। সেই শর্ত হচ্ছে কি যে মডিউলাস আর এই অন থেকে কি হবে? ছোট হবে, অর্থাৎ মডিউলাস আর এর মানটা এই অন থেকে ছোট হবে, অর্থাৎ এই মডিউলাস আর এর মানটা কি হবে? এই আর এর মান হচ্ছে, এই আর এর মান থেকে অনটা বড় হবে আর আর এর মান ছোট হবে, মডিউলাস আর এর মান ছোট হবে। তো অর্থাৎ এই আর সমান কত? আর সমানে যেটা পাইছি, তো আর এর পরিবর্তে এটা লিখলাম। এখন মডিউলাস যা আছে তাই, এখন এটা দিলাম, এই যে অন দিলাম, অর্থাৎ অন থেকে এটা ছোট আর অনটা বড়, যাকে আমরা গ্রেটার দ্যান বলি। তো এখানে হচ্ছে এটা আমরা কি করছি, অন যা আছে তাই, তো এইটাকে মডিউলাসের ভিতর নিয়ে গেলাম। এখন অন এখানে যা আছে তাই। তো এখন এইখানে একটা কাজ করছি, আমরা উল্টাই দিছি, যে x+1 কে শুধু রাখছে, 1/x+1 ছিল, 1/মডিউলাস x+1 ছিল।
তো এক্স প্লাস ওয়ানটাকে আমরা উল্টাই দিছি, উল্টাই দিয়ে ওয়ানটাকে নিচে আনছি, এজন্য কি এই চিহ্নটাও উল্টে গেছে, চিহ্নটা এরকম ছিল এখন এইরকম হয়ে গেছে। তো এখন এখানে ওয়ান আছে, তার মানে কি এটা ওয়ান থেকে বড় হয়ে গেছে। কারণ কারণ কি এটা এইটার বিপরীত হচ্ছে এটা, এজন্য ওয়ান থেকে বড় হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো এরপরে আমরা কি লিখছি একটু খেয়াল করো, যে এখন এই এক্স প্লাস ওয়ান আমরা পাইছি, এখন এক্স প্লাস ওয়ানটা যদি অঋণাত্মক হয় বা এক্স প্লাস ওয়ান অঋণাত্মক হলে আমরা কি লিখছি এক্স প্লাস ওয়ান, তারপরে এই যে আমরা চিহ্নটি দিলাম, এই যে ওয়ান থেকে এটা বড়, এক্স প্লাস ওয়ানটা কি ওয়ান থেকে বড়, তাহলে এইখান থেকে আমাদের একটা এক্স এর মান বের করে নিয়ে আসতে হবে। তো অঋণাত্মক মানে কি ধনাত্মক, অর্থাৎ অঋণাত্মক মানে কি যেটা ঋণাত্মক না, মাইনাস না, ধনাত্মক যেটা প্লাস। তাহলে এক্স প্লাস ওয়ান থেকে আমরা এক্স এর মানটা জিরো কি করে আনছি, তো এইরকম আছে এক্স প্লাস ওয়ান আছে, এরকম আছে, তো ওয়ান থেকে এক্স প্লাস ওয়ানটা বড়। তাহলে এইখানে আমরা নিশ্চয়ই আমরা অসমতার অঙ্ক করেছি। তো অসমতার অঙ্কের নিয়মে আমরা করব বা এক্স প্লাস ওয়ান, তো এইখানে এক্সটা আছে, এক্সটারে মুক্ত করতে হবে আর বাকিগুলো উড়াই দিতে হবে বা বাদ দিতে হবে। তাহলে এক্স এক্স প্লাস ওয়ান আছে, এক্স মাইনাস ওয়ান দিলে প্লাস মাইনাসে কেটে যায়, আর এখানে ওয়ান আছে মাইনাস ওয়ান, তার মানে কি উভয় পক্ষে ওয়ান দ্বারা বিয়োগ করে, তাহলে এখানে এক্স থাকে আর এটা জিরো হয়ে গেল, তাহলে এক্স এই জিরো থেকে বড় হয়ে গেল, এটা আমরা পাইছি। আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে হচ্ছে এবং এক্স প্লাস ওয়ান ঋণাত্মক হলে মাইনাস এক্স প্লাস ওয়ান এ ওয়ান দিলাম, অর্থাৎ এটা কি ওয়ান থেকে বড় হবে, বা এক্স এটা আবার চিহ্ন ঘুরে যাবে, কারণটা কি, কারণ মাইনাস থাকার কারণে চিহ্ন ঘুরে গেছে। আর কেন ঘুরে যাবে আমরা একটু দেখি, এখানে এক্স এর মানটা এখানে মাইনাস টু হয়ে গেছে, এটা এক্স এর মান বললে ভুল হবে, কিন্তু বোঝার সুবিধার্থে আমরা মান বলতেছি। তো এখানে এটা আমরা কিভাবে পেলাম একটু আমরা ক্যালকুলেশন করি। তো এইখানে হচ্ছে এই মাইনাস এক্স প্লাস ওয়ান এরকম আছে, এখন এখানে আমরা কিভাবে করছি একটু খেয়াল করতে হবে। এখন এখানে মাইনাস এক্স প্লাস ওয়ান, তো এইখানে আমরা কি করছি উভয় পক্ষে যদি আমরা এইখানে অন আছে, যদি উভয় পক্ষে আমরা অন নেই, তো এখানে আমাদের মুক্ত করতে হবে। তো এটা যদি মাইনাস হয় এখানে কিন্তু মাইনাস হয়ে যায়, এটা যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে মাইনাস হয়ে যায়, আর এখানে আমরা যদি মাইনাস নেই তাহলে কি হবে, আমরা যদি এখানে মাইনাস ওয়ান নেই তাহলে তো এখানে তো এক্স এর সাথে আরো সংখ্যা থেকে যায়, কিন্তু আমাদের মুক্ত করতে হবে, তাহলে এখানে প্লাস নেব, প্লাসে মাইনাসে প্লাস মাইনাস ওয়ান কেটে যায় বাদ, আর এখানে ওয়ান প্লাস ওয়ান নিলাম, তাহলে এখানে কিন্তু দুই অলরেডি আছে, দুই আছে, আর এইখানে একটু কাজ করতে হবে, মাইনাস এক্স হবে এখানে, আর এখানে প্লাস মাইনাসে কেটে যায়। তো এইটা যদি এইরকম থাকে তাহলে একটু কেমন হয়ে যায়, তো এটারও যদি আমরা ঘুরাই দিই এক্স, শুধু এখানে এক্স রাখি, তাহলে এটা এইরকম হয়ে যায়। নিশ্চয়ই অসমতার অঙ্ক তোমরা করছো, যেহেতু তোমরা উচ্চতর গণিত তোমাদের আছে, সায়েন্সের স্টুডেন্ট, নিশ্চয়ই বুঝতে পারবা। তো আশা করি এটা বুঝতে পেরেছো। তো এটা লিখলাম। এখন আমরা দুইটা শর্ত পেয়েছি, কি শর্ত পেলাম, দুইটা শর্ত পাইছি। নির্ণয় শর্ত হচ্ছে কি, এই যে এক্স মাইনাস টু থেকে ছোট হয়েছে অথবা এক্সটা জিরো থেকে বড় হয়েছে। আবার খেয়াল করো, এক্সটা মাইনাস টু থেকে ছোট হয়েছে, অর্থাৎ এক্স থেকে মাইনাস টু বড়, আর এক্সটা জিরো থেকে ছোট। তো এই শর্ত যেহেতু হয়েছে তাহলে আমরা বলতে পারি যে এই অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। কেন থাকবে, কারণ এই শর্তে কি বলিছে, শর্ত হচ্ছে যে এক্স এর মানটা মাইনাস টু থেকে ছোট, মাইনাস টু থেকে এক্স এর মানটা ছোট, আর এই এক্স এর মানটা জিরো থেকে বড়, তার মানে কি জিরো থেকে বড় আর মাইনাস টু থেকে ছোট এর মাঝখানে হয়েছে, নিশ্চয়ই অসীমতক সমষ্টি থাকবে। তো অসীমতক সমষ্টি আমরা কিভাবে বের করব সেই সূত্রটা আমাদের জানা আছে নিশ্চয়ই। অসীমতক সমষ্টি হচ্ছে এস ইনফিনিটি সমান এ বাই ওয়ান মাইনাস আর, তাহলে এর মানটা কত, এই যে আমরা পেয়েছিলাম, আমরা এখানে লিখছি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এই যে লিখে নিছি। এরপর হচ্ছে ওয়ান বিয়োগ আর এর মান কিন্তু আবার ওই একই, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান লিখে নিছি। এখন এইটা থেকে আমরা ওয়ান বাই এক্স কি করে পেলাম একটু খেয়াল করতে হবে তোমাদের। তো এখানে হচ্ছে উপরে আছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, আর এরপরে আছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এর স্কোয়ার। তো এইটার আমরা কি করব, সরি ওইটা নাই, এখানে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান আছে, তো এইটা উপরে যা আছে তাই থাকবে, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান থাকবে। তো এখন হচ্ছে কি এটা লসাগু থাকে এক্স প্লাস ওয়ান, এরপর হচ্ছে এটার সাথে গুণ এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান, আর এই মাইনাস ওয়ানটা তো থাকে, তাহলে এই প্লাসে মাইনাসে কেটে যায়, তো এখানে এক্স বাই এক্স প্লাস ওয়ান, তাহলে ওইখানে থাকলো হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। তো এটা যেহেতু ভাগ অবস্থা আছে গুণ হয়ে যাবে, গুণ হলে এক্স প্লাস ওয়ানটা উপরে যাবে,
আর এক্সটা নিচে আসবে। তাহলে আমরা যদি এইটা আর এটা কেটে দিই তাহলে 1/x থাকে, সেই 1/x আমরা এখানে পেলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে যে অসীমতক সমষ্টি বের করলাম এটা বুঝতে পেরেছো। তো এই নিয়মের অনেক অঙ্ক তোমাদের দেখবা বইতে আছে, তারপরে তোমাদের যদি টেস্ট পেপার থাকে টেস্ট পেপারে আছে, এবং তোমাদের যে গাইড আছে গাইডে আছে, বিভিন্ন বোর্ড কোশ্চেন যদি তোমরা লক্ষ্য করো সেই বোর্ড কোশ্চেনে এসব অঙ্ক পাবা। তো এই নিয়মের অনেক অঙ্ক আছে যেগুলো এখানে সংখ্যা চেঞ্জ আছে, যেমন এক্স এর জায়গায় ওয়াই থাকতে পারে, এখানে কোনো সংখ্যা আবার থাকতে পারে। অর্থাৎ অসীম ধারা থাকলে সেই ধারার অসীমতক সমষ্টি থাকবে কেন সেই শর্ত বের করা এবং সেই অসীমতক সমষ্টি নির্ণয় করা, এই নিয়মে করতে হবে। তো ওই সব অঙ্ক বিভিন্ন বোর্ড কোশ্চেন যদি তোমরা সলভ করো, যদি বারবার করো, তাহলে মনে থাকবে। আসলে অঙ্ক হচ্ছে বারবার করতে হয়, তুমি যদি একটা অঙ্ক একবার দেখে রেখে দাও কিন্তু তোমার মনে থাকবে না। তো এই অঙ্ক যদি বারবার করো, তোমাদের যে ওই গাইডে যে সৃজনশীল আছে এরকম অঙ্ক সৃজনশীলের মধ্যে খতে অথবা অথবা গতে তোমাদের আছে, দেখবা পরীক্ষা খ এবং গতে আসতে পারে। তো এইখানে এরকম অঙ্ক তোমাদের বারবার করতে হবে, যতবার করবা তত তোমাদের মনে থাকবে। তো 4টে 5টা যদি করো তাহলে এই নিয়মটা তোমাদের মাথার মধ্যে গাইতে যাবে, যে নিয়মে দিক না কেন তোমরা, অর্থাৎ যেভাবে ঘুরাই দিক না কেন এই নিয়ম এক থাকলে তোমরা নিশ্চয়ই অঙ্ক করতে পারবা। তাহলে এখন তোমাদের করতে হবে, না করলে তো হবে না। তো আসলে তোমাদের করতে হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এরকম আরো উচ্চতর গণিতের কিছু কিছু কমন অঙ্ক যেগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, সেই বিষয় নিয়ে আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে থাকবো। তো এখন আশা করি এই যে যে অঙ্কটা দিলাম ইনশাল্লাহ তোমাদের এই অধ্যায় থেকে যে প্রশ্ন আসবে এইটা ইনশাল্লাহ 100%ই কমন আসবে, 4 নম্বর তোমাদের কমন। এই ক্লাসে তোমাদের উচ্চতর গণিতে আমি 4 নম্বর কমন দিয়ে দিলাম ইনশাল্লাহ। যদি এইখান থেকে একটা প্রশ্ন আসে এই নিয়মে থাকতে পারে, আসার সম্ভাবনা খুবই বেশি। আশা করি তোমরা এটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর এই ক্লাস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারো। আর আমাদের ফেসবুক পেজ তো অগ্রগতি কোচিং সেন্টার, এই ফেসবুক পেজে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা, বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো আপলোড করা হয় নিয়মিত। তো তোমাদের যেটা প্রয়োজন হবে আমাদের কমেন্ট করে জানাবা। এছাড়া আমাদের ওই পেজের মধ্যে ঢুকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটা থেকে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নাই, যে কোনো সময় যোগাযোগ করতে পারো। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো তোমাদের আমি হোমওয়ার্ক দিব, এই নিয়মের বইতে তোমাদের বিভিন্ন অঙ্ক আছে ওইগুলো তোমরা করবা, করে করে হয়তো কমেন্ট বক্সে তোমরা দিয়ে দিবা অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই অঙ্কটা 100% ইনশাল্লাহ কমন পরীক্ষায় থাকবে। তো ভয়ের কোনো কারণ নাই, তোমরা এখনো কয়েকদিন সময় আছে উচ্চতর গণিত পরীক্ষার, তোমরা একটু ভালোভাবে প্রস্তুতি নাও, ইনশাল্লাহ পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবা। তো আশা করি তোমাদের পরীক্ষাগুলো ভালো হবে এবং আজকের পরীক্ষাও ভালো হয়েছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, পরবর্তীতে অন্য ক্লাস হয়তো দেখা হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।